রিকোয়েস্ট, একমাত্র রিকোয়েস্ট আমার যে আপনারা যাদের ফোনের লাইটগুলো আছে একটু লাইটগুলো বন্ধ করে দেন, আমার খুব চোখে কষ্ট হয়। এই লাইটগুলো একটু প্লিজ ফ্ল্যাশগুলো বন্ধ করে দেন, বক্তব্য চলাকালীন ফ্ল্যাশগুলো বন্ধ করে দাও প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, আমি পলাশীর বাজারে একদম ঠিক এরকম ভরা বাজারে মিটিং করে তারপর এখানে এলাম। আর আমার এখানে সভা আছে, আপনার রোড শো আছে দেবগ্রাম, কালীগঞ্জ এবং পানিহাটা নিয়ে 3 তারিখে না? হ্যাঁ হ্যাঁ 3 তারিখে আমার সভা আছে এই জেলা পরিষদটা নিয়ে। লাইটগুলো অফ করো ভাই, লাইটগুলো অফ করো প্লিজ প্লিজ, বসেন না, লাইটটা অফ করেন না, অফ করেন প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত হওয়ার দরকার নেই, উত্তেজিত হওয়া দরকার ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত হওয়ার দরকার নেই। অনেকে বোঝে না আজকালকার এত নতুন কায়দার ফোন, ইচ্ছে না করলেও তো অন থাকে। যেটা বলতে চাচ্ছিলাম যে 3 তারিখে আমাদের এখানে রোড শো আছে এই জেলা পরিষদটা নিয়ে, মানে দেবগ্রাম, কালীগঞ্জ, পানিহাটা এই জেলা পরিষদটা নিয়ে। খুব ভালো লাগছে আপনাদের মধ্যে এসে। আমি আগের সভাটাও একই কথা বললাম যে বাজারে মিটিং করে কিন্তু খুব মজা, কারণ বাজারে সিপিএম এর লোকের কানেও আমার কথা শোনা যায়, বিজেপির কানেও আমার কথাগুলো যায়। যদি আমি সংগঠিত ভাবে আমার কর্মী সমর্থকদের এসে মিটিং করি তাহলে তো যারা আমাকে ভোট দেবে অলরেডি তাদের কাছেই আমার কথা যায়। ইংলিশে বলে প্রিচিং টু দ্য কনভার্টেড। এইখানে কি হচ্ছে, এইখানে সবার কানে কথাগুলো যাচ্ছে। কেউ যদি আমার কথা শুনে প্রভাবিত হয়, তাতে যদি আমার 1% ভোট বাড়ে সেটা খুব ভালো হবে। কারণ আমি শুনছি আজকাল আমি তো 4 নম্বরে, বিজেপি তো এই সিটটা 44% ভোট নিয়ে জিতে গেছে, ঠিক আছে? ওরা তো এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমি এখন 14-15 ঘন্টা পরিশ্রম করে যদি আমার ভোটটা 8% থেকে 9-10-এ তুলতে পারি, কি বলেন? হ্যাঁ, আমার সেটাই চেষ্টা, এখন সেটাই চেষ্টা। বিজেপি তো আসন জিতে গেছে, আমি যদি 4 নম্বর থেকে 3 নম্বর, কংগ্রেসের 9%, আমার 8%, যদি একটু কংগ্রেসের সাথে লড়াই করে একটুখানি ওঠে, সেটাই আমার এখন চেষ্টা। আপনাদের সবারই চেষ্টা সেটাই হওয়া উচিত। যাই হোক, খুব ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে এসে, খুব ভালো লাগছে। আমি প্রথমে যেটা বলতে চাই, বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু কয়েকটা জিনিস না বলেই নয়। সব জায়গায় যাচ্ছি দেখছি একটা জিনিস কি, বিজেপি এমন করছে সর্বভারতে যেন মমতা ব্যানার্জির ভোট এটা, যেন অখিলেশ যাদবের ভোট এটা, যেন চন্দ্রবাবুর ভোট এটা, যেন রাহুল গান্ধীর ভোট এটা, ঠিক আছে? আমি আপনাদের বিজেপিদের একটা কথা বলতে চাই, এটা আমাদের ভোট নয়। পশ্চিমবঙ্গের মাটিতে 2016 সালে আমরা হিসেব দিয়েছি, মানুষ দুহাত তুলে 211 সিট আমাদের দিয়েছে। আবার 2021 সালে আমাদের ভোট আসবে, তখন আপনারা প্রশ্ন করবেন, আমরা হিসেব দেব। এইটা কিন্তু মমতা ব্যানার্জির ভোট নয়, আমাদের হিসেবের ভোট নয়। এইখানে আপনারা শাসক দল, আপনাদের গদি রক্ষা করার ভোট। আমরা এখানে বিরোধী পক্ষ, আমরা এখানে বিরোধী পক্ষ। আপনারা তো এখন শুনছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটাকে একটা ফুটবল ময়দানে পরিণত করেছেন, তাই তো শোনা যাচ্ছে কানে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? শুনলাম খেলোয়াড় আজকাল আসছে, খুব ভালো। আমার এলাকা খুব সুন্দর, আমি নদিয়ার মেয়ে। আমার যারাই আসে অতিথি হিসাবে নদিয়াতে, আমি বলি অদর মিষ্টান্ন ভান্ডার মিষ্টি খাও, মুড়াগাছার ছানা জিলিপি খাও, বেতুয়ার সন্দেশ খাও, কোনো অসুবিধা নেই। আপনারা 1 মাস ঘুরে স্বাস্থ্য ঠিক করে আরো স্পোর্টস খেলা করেন, খুব ভালো। কিন্তু আমিও খেলোয়াড়, আর আমি কি একটা জিনিস বলতে চাই, আমিও খেলোয়াড়। আমি বলতে চাই একটা জিনিস, যে এই খেলার, এই 23শে মে যে খেলা, যে রেজাল্ট হবে, সেই খেলাতে কিন্তু আপনারা শাসক দল, আমরা বিরোধী পক্ষ। তাই আমরা ডিফেন্স লেফট ব্যাকে খেলবো না, আমরা সেন্টার ফরওয়ার্ড, আমরা অ্যাটাকে খেলবো। আপনারা সামাল দিতে পারেন তো আপনারা সামাল দেন। আপনারা খালি বলছেন ममता क्या किया, ममता ये किया, ममता वो किया। अरे ममता वो किया वो बाद में होगा, 2021 साल में। आप क्या नहीं किया वो पहले जांचाई कीजिए, आप क्या नहीं किया সেটা আগে হিসেব দেন। আমার পূর্ববর্তী বক্তা, আমি যখন আসছিলাম, সে বলছিল, খুব মজার কথা বলছিল, যে 15 লক্ষ টাকা দিয়ে আমি বুলেট ট্রেনের টিকিট কেটে রাম মন্দিরের দর্শন করে পরিশুদ্ধ গঙ্গায় চান করে তবে মোদীকে ভোট দিতে যাব। এমন সুদিন যেন বাংলার গ্রামে আসে, এমন সুদিন যেন বাংলার গ্রামে আসে। কিন্তু কি জানেন, এই যে খেলায় আমি খেলতে নেমেছি, আমি তো বললাম আমি খেলোয়াড় নাম্বার 1, আমি সেন্টার ফরওয়ার্ড। এই লিগ চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের আমি সেন্টার ফরওয়ার্ড। আপনারা জেনে নেন, আমি করিমপুরের আসন 40 বছর পর সেই আসন কোনো ডানপন্থী দল পায়নি। আমাকে বলেছিল শত্রু দিয়ে বাঘ মারতে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি, শত্রু দিয়ে বাঘ মারতে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। আপনাদের এইসব ওপিনিয়ন পোল টোল হয় না,
যখন 2016 সালে ওপিনিয়ন পোল হয়েছিল তখন বলেছিল জোটের সরকার আসছে, মনে আছে? মমতা ব্যানার্জি 125 130 সিট ক্রস করছে না। আরে ভাই, টিভির ওপিনিয়ন পোলের আমার কিছু যায় আসে না, মানুষের ওপিনিয়ন পোল ইজ হোয়াট ম্যাটার্স। মানুষের ওপিনিয়ন পোলেরই আসল দাম আছে, ঠিক আছে? মানুষ ডিসাইড করবে কে 8% কে 44%। ভাই, টিভির পর্দা এটা ডিসাইড করে না, এটা ভারতবর্ষের গণতন্ত্র। আরেকটা জিনিস যেটা আমি এখানে বলতে চাই, যে আজকে বিজেপি সরকারকে 3টে মাপকাঠির নিরিখে আপনাকে যাচাই করতে হবে, কারণ এরা কেন্দ্র সরকার, এটা পঞ্চায়েতের ভোট নয়। একটা পঞ্চায়েতের প্রধানের কাছে বছরে 2 কোটি টাকা অর্থ বরাদ্দ হয় 14ই ফাইন্যান্স কমিশনের আন্ডারে, 2 কোটি টাকা। যদি একটা পঞ্চায়েতে 20টা বুথ থাকে তবে প্রতি বুথের মাথা পিছু আপনারা 10 লাখ টাকা করে পান। 10 লাখ টাকায় একটা, চুপ কর, চুপ, 10 লাখ টাকায় একটা 500 মিটারের ব্ল্যাক টপ রোড হয়। 10 লাখ টাকায়, বন্ধ করো না, লাইটটা বন্ধ করো না। 10 লাখ টাকায় 2টো সজলধারা প্রকল্প হয়। আর একটা প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক পুঁজি তার দখলে আছে, যেটা তার আর্থিক বরাদ্দ, সেটা কিন্তু লক্ষ লক্ষ হাজারো কোটি। তাই পঞ্চায়েত ভোটে সব রামবাম এক মিলিয়ে যদিও 1:1 লড়াই হয়, দিল্লির ভোট আপনি সেই মাপকাঠি নিরিখে করতে পারেন না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? পঞ্চায়েত ভোটে কি হয়, যে আমরা আগে সিপিএম কে দিয়েছি, কংগ্রেসকে দিয়েছি, তৃণমূলকে দিয়েছি, এবার একটু বিজেপি কে দিয়ে দেখি। অনেক গ্রাম্য বাড়িতে আমি আপনাদের একটা সাংঘাতিক জিনিস বলছি, আপনার কাছে লিপকা থাকলে, থামস আপ থাকলে, পেপসি থাকলে আপনি বলতেন আরে আমি অনেকদিন পেপসি খেয়েছি, একটুখানি লিপকা খেয়ে দেখি, ঠিক আছে, একটু চেখে দেখি কেমন লাগলো। অনেকদিন কংগ্রেস তৃণমূলকে দেখেছি, একটু বিজেপি কে চেখে দেখি, 5 বছর দিন। আপনি লিমকা পেপসির মধ্যে আপনি চেখে দেখুন, ঠিক আছে? কারণ ফেনাইলটা যদি খান তবে আপনার ভেতরে যেসব নারী আছে, ধমনী আছে, সেগুলো পুড়ে রাখ হয়ে যাবে। আর আজকে ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের ধরতির এই অবস্থা হয়েছে, জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।